এই মুহূর্তে একটি বিশেষ খবর। তৃণমূল বিধায়ক নির্মল মাঝির হতে পারে 10 বছরের জেল। বিভিন্ন সময় একাধিক বিতর্কে জড়িয়েছেন উলুবেড়িয়ার এই বিধায়ক নির্মল মাঝি। তিনি স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন সময়ে তার নাম শিরোনামে উঠে এসেছে। 2019 সালে কুকুরের ডায়ালাইসিস কাণ্ড থেকে শুরু করে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে হওয়া একটি মামলায় আজকে রায়দান করবে বিশেষ আদালত। তিনি প্রভাব খাটিয়ে মেডিকেল কাউন্সিলের টাকা ব্যক্তিগতভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। কাউন্সিলের ফান্ডের টাকা ব্যক্তিগতভাবে কাজে ব্যবহার করার অভিযোগে বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে মামলা দায়ের হয় 2018 সালে। সেই মামলায় শুনানিতে আজ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ককে। জানা গিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত জেল হতে পারে বিধায়ক নির্মল মাঝির। এর আগেও একাধিক আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে নির্মল মাঝির। সরকারি হাসপাতালের নাম করে একটি বেসরকারি হাসপাতালে রোগীকে পাঠানোর অভিযোগ উঠেছিল বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে। তখন তিনি দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। এছাড়া 2015 সালে জুন মাসে SSKM-এর নেফ্রোলজি বিভাগের কুকুরের ডায়ালাইসিস কাণ্ডে নাম জড়ায় নির্মল মাঝির। একের পর এক বিতর্কে জড়ানোর কারণে 2022 সালে বিধায়ক নির্মল মাঝিকে কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ কমিটি থেকে বাদ দেওয়া হয় এবং এই মামলায় আজকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ আদালত।